গত শনিবার রাত প্রায় 11:30 নাগাদ চন্দ্রপুর ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। দশমীঘাট স্থিত বড় মেয়ের বাড়িতে নেমন্তন্ন খেয়ে প্রদীপ শীল নামের এক ব্যক্তি স্কুটিতে করে তাঁর স্ত্রী এবং কন্যা মৌমিতা শীলকে নিয়ে রানীর বাজার জগদীশপুর পাড়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন। চন্দ্রপুর ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় আসতে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি তাঁদের স্কুটিটিকে দুমড়ে মুচড়ে দেয়। আগরতলা জিবি হাসপাতালে নেওয়ার পর মৌমিতা শীলকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। প্রদীপ শীল এর মুখ থেতলে যায়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। জিবি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা চলছে তাঁর স্ত্রীর। সিসিটিভি ক্যামেরার ফুটেজের উপর নির্ভর করে পূর্ব থানার পুলিশ ঘাতক সে গাড়িটি সহ চালক তথা জয়নগরের বাসিন্দা মন্তোষ দেবকে আটক করে আদালতে তোলে। আদালত থেকে মন্তোষ দেব রেহাই পেয়ে যায়। এই ঘটনাটি রীতিমতো বিচলিত করে তোলে সে মর্মান্তিক দুর্ঘটনাকে। মঙ্গলবার রানীর বাজার জগদীশপুর পাড়ার বাসিন্দাদের পাশাপাশি প্রদীপ শীলের আত্মীয় পরিজন বিক্ষোভ দেখায় রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে। তারা ডেপুটেশন প্রদান করে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছেও বিক্ষোভ দেখানোর সময় তারা অভিযোগ করেছেন, সাধারণ মানুষ পুলিশের সামনে গেলে ভয় পায়, কিন্তু আদালতের ভেতরে অভিযুক্ত একজন মানুষ মারা অপরাধীকে যেভাবে পুলিশের সামনে থেকে হাত নাড়াতে দেখা গেছে, মনে হয়েছে সে অভিযুক্ত অপরাধী হয়তো বিশ্বকাপ জয় করে এসেছে, নয়তো কোনো নোবেল পুরস্কার পেয়েছে। 25 তারিখ রাত্রে যে ঘটনাটা হলো, আমার ননদের জামাই, ননদ আর ভাগ্নে আছে, তিনজন রে একদম বাড়িতে ফেলাইছে। সে বাড়িতে তো ফেলাইছে, তারপর সে কি করলো, আবার কোর্টও ছাড়া পাইল। তো কোর্টে যে ছাড়া পাইল, হে কি কোনো খেলাতে বিশ্বকাপ জয় করছে না এরকম ভাবে হে হাত লাগাইতেছে। একটা 16 বছরের বাচ্চাও যদি এমন কাজ করে তার ভয় থাকে। হে 50-এর উপরে বয়স হইব, ক্ষেত্র রক্ত আরো দেখা যেতেছে, মাগিয়া দেখা যেতেছে। তো হেরে কিরকম ভাবে চাললো? তো পুলিশ যদি না পারতো, আমরা একটু কইতো যে আমরা পারতেছি না, আপনি রায়ের। পুলিশ কিভাবে তারা ছাড়া দিল? আজকে আমরা ঘর নষ্ট করছে, আরেকজনের এমন করবো, মারার অনেক করে রাখছে। তো তার শাস্তি চাই, আইনে যা করে। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে কই, মুখ্যমন্ত্রী যেমন আমরা কত সাহায্য করে, তার শাস্তির লেগে আর কিচ্ছু না। পুলিশের নাকি কোনো পুলিশ যদি পুলিশের সামনে যে কোনো লোক গেলে ভয় পা, সে কোনো ভয় পাইল না। তো এটা কি বোঝা যায়? আর কি কইমু কও, তো আর কোনো কথা নাই। পুলিশের সামনে একটা বাচ্চা যাক, বয়স্ক লোক যা পুলিশ দেখলে বোঝা, পোশাকটা দেখলে ভয় পায়, সে তো ভয় পাইল না, সে হাত লাগাইছে, বিশ্বকাপ জয় করছে। এখন আপনারা কি চান? শাস্তি চাই। তাদের অভিযোগ, পুলিশ সঠিকভাবে তদন্ত করলে অভিযুক্ত অপরাধী এভাবে আদালত থেকে রেহাই পেত না। তাদের আরও অভিযোগ, আদালতে পুলিশ নাকি পুলিশের পছন্দ মতো মুহুরি এবং আইনজীবীর সঙ্গে প্রদীপ শীলের পরিবারের লোকজনদের যোগাযোগ করতে বলেছিল, কিন্তু তারা পুলিশের কথা শোনেনি। তখন পুলিশ নাকি তাদের বলেছিল তারা এত কষ্ট করে তদন্ত করেছে, এখন মিষ্টি অন্য কেউ খেয়ে যাবে। পুলিশের বিরুদ্ধে রীতিমতো এমন বিস্ফোরক অভিযোগ অনেক বেশি আতঙ্কিত করে তোলে প্রদীপ শীলের পরিবার এবং রানীর বাজারের জগদীশপুর পাড়ার বাসিন্দাদের। গত 25 তারিখ রাত্রি 11:30 নাগাদ আমার রিলেটিভ, আমার পিসাত্ত বোন, ওনার বড় মেয়ের বাড়ি দশমীঘাট থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি যাওয়ার সময় চন্দ্রপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি ট্রাফিক পয়েন্টের এখানে তারা এই পাশ দিয়ে যাচ্ছিল। ওইখান থেকে আসা একটু দ্রুতগতি গাড়ি তাদেরকে ওভার স্পিডে আরেকটা গাড়িকে ওভারটেক করে তারপর তাদেরকে পিছিয়ে দিয়েছে। তো তারপর তো আমরা জিবিতে গেলাম, দেখলাম তো তারা ওইখানেই একজন আমার বোন, বিষাক্ত বোন মৌমিতা শীল স্পট ডেড। তারপর আমরা থানাতে এফআইআর করতে গেলাম। তো ওই দিন তো আর গাড়িটারি কিছু পাওয়া যায়নি, নর্মাল একটা এফআইআর করেছিলাম। তারপর আমরা গাড়িও সিসিটিভি ফুটেজে কিছু দেখতে পেলাম না। ওই সময় পুলিশ আমাদেরকে যে ফুটেজটা দেখিয়েছিল ওইটাতে শুধু গাড়ি একটা XUV 700 এতটুকু ক্লিয়ার বোঝা গিয়েছে। তো পুলিশে তারপর গতকালকে আপনার আসামিকে, গাড়ি সহ আসামিকে ধরেছে, আমাদেরকে ফোন করেছিল। তো আমরা গেলাম, যাওয়ার পর পুলিশে আমাদেরকে বললো তোমরা দাঁড়াও, তারপর দাঁড়ালাম। তারপর আবার ডাকলো, তারপর ভিতরে গেলাম।
তারপর পুলিশ আমাদেরকে বলল যে ওনাদের একজন লয়ার পরিচিত কি নাম জানি না, ওনাদের লয়ার দিয়ে আমরা কাজটা করাতাম, ওনাদের লয়ার দিয়ে আমরা কেসটা চালাতাম, এইভাবে বলছে। মানে এক ধরনের প্রেশারাইজ একটা মানুষ। পুলিশ মানে আপনাদের প্রেশারাইজ করছে? আমাদের প্রেশারাইজ করছে দুইজন, একজন উকিল, একজন মোহরি, হয়তো সম্ভবত মোহরি, আমি চিনি না, বলেছে। তারপর বলছে আমরা অনেক কষ্ট করে বের করেছি, ইনভেস্টিগেশন করেছি, তো তার জন্য ওনার কথা শুনতে হবে, ওনার কথা শুনে ওনার উকিল দিয়ে কাজ করাতে হবে। কে বলছে কথাটা? এটা বলেছে সৈকত কি জানি, নামটা দেখে বলতে পারবো আমি, সৈকত কি জানি নামটা, এসআই, হয়তো বা এসআই হবে। তারপর ওনারা বলছে, আমি বলছি না, আমার জানা উকিল আছে, আমরা কথা হয়েছে। ও না, আমরা এত কিছু করলাম, তারপর মিষ্টিরা অন্য কেউ খেয়ে যাবে, এইভাবে বলছে। ওনার একজন মারা গেছে, ওনার কোনো ইয়ে নেই, ওনারা এভাবে বলেছে। তারপর যাই হোক, আসামি কোথায় দেখলাম, আসামি উপরে বসে তাদের সাথে কথা বলছে, কোনো লকআপটা করে রাখিনি আসামিকে। তারপর একটা ভিডিও ফুটেজে দেখতে পেলাম আসামি হাত দেখিয়ে গাড়িতে উঠছে, ভ্যানে উঠছে টাটা দিয়ে। এতটুকু সাহস কোথায় থেকে পেল? ওর কোনো অনুশোচনা নেই। উনি যেন নোবেল জয়ী কিছু করেছেন, হাত এইভাবে নাড়িয়ে গাড়িতে উঠছে। তো কিছু না কিছু সাহস তো পেয়েছে পুলিশের, এছাড়া তো কিছু হতে পারে না। তার বিকালে ও জামিনও পেয়ে গেছে। এখন আপনারা একজন মার্ডার কেসের আসামি কিভাবে জামিন পেতে পারে এটাই বলতে পারি। স্পট ডেড হয়ে গেছে। আরেকজন, ওর বাবা প্রদীপশীল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনাদেরকে সব ফুটেজগুলো আমি দেব, আপনারা দেখলে নিজেরাই বুঝতে পারবেন কি অবস্থা। এখন এখানে আসলেন কেন? এখানে আসলাম এসপি সাহেবের সাথে কথা বলতে, সবটা বিষয় জানাবো, ওনার কাছে ডেপুটেশন দেবো, তার জন্য এসেছি। আপনি এখন কি চাইছেন? আমার পিসাতো বোন মমিতা ছিল যাতে সুষ্ঠু বিচার পাই, তার জন্য। পরিবারটা তো সব শেষ হয়ে গেল, আর কেউ নেই পরিবারে, মা তো একটা পাগলের মতন হয়ে গেছে। আপনার কি মনে হচ্ছে পুলিশ যেহেতু এই ধরনের কথা বলছে, সুষ্ঠু বিচার পাওয়া যাবে? তার জন্যই তো এসপি স্যারের কাছে এসেছি, দেখা যাক বাকিটা কি হয়। গোটা ঘটনাটি রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছে সর্বত্র। প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের নিরপেক্ষ ভূমিকা নিয়ে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছে পুলিশ নাকি এখন শুধুমাত্র চুরির জিনিস উদ্ধার করা আর চোরেদের পাকড়াও করতে ব্যস্ত। শান্তন টিভি।